আমরা আমাদের সমাজ বর্তমানে নানাবিধ জুলুমে জর্জরিত। আপনাদের এই কুলাউড়ার বাটেয়ার একজন কাজী সাহেবকে আমি জানি, যিনি ওই বিগত সময়ে আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, অথচ তার উপর এবং ওই উপজেলার অনেক নিরীহ হিন্দু প্রবাসী মানুষের উপর মামলা দেওয়া হয়েছে, বানোয়াট মামলা দেওয়া হয়েছে, অথচ আজ পর্যন্ত এই মামলাগুলোকে উদ্যোগ করা হয়ে নাই। যে দলের মানুষেরা এই সকল মামলা দিয়েছে তারা ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ধর্মের দোহাই দেয়, কিন্তু আজ পর্যন্ত এই মামলা তারা উদ্যোগ হয় নাই, আজ পর্যন্ত তারা ক্ষমা চায় নাই। ইনসাফ করবে যদি এই নিজের ইউনিয়নের মানুষকে যদি এইরকম ভুয়া মামলা দিয়ে প্রবাসী যারা 5 বছর থেকে 10 বছর থেকে দেশের বাইরে তাদের বিরুদ্ধে 2024 সালের মামলা দিয়ে তাদেরকে যদি জুলুম করা হয়, তাহলে তাদের হাতে সমাজ কিভাবে নিরাপদ থাকবে? এই জন্য আমি আহ্বান জানাবো, আগামী 12 তারিখ সকল জুলুমের অবসান হবে। আপনারা সিদ্ধান্ত নেবেন, কাপ্পিল মার্কায় ভোট দেবেন। কোন নিরপরাধ নিরীহ কোন মানুষের উপর জুলুম চালানো যাবে না। যে দলের রাজনৈতিক কর্মী হোক না কেন, সকলের স্বাধীনতা আছে, সকলের নিজস্ব অবস্থান থেকে তার যে কোনো মত সে অবলম্বন করতে পারে। কোন নিরপরাধ কোন নিরীহ মানুষের উপর জুলুম চলবে না। এর বিরুদ্ধে কুলাউড়ার মানুষ 12 তারিখে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। কুলাউড়ার মানুষকে ফজলুল হক খান সাহেবকে চিনানো লাগবে না। আমরা ফজলুল হক খান সাহেবকে চিনানোর জন্য আসিনি, আমরা সমর্থন জানানোর জন্য এসেছি। আমরা আপনাদেরকে আরো বিষয় বলতে চাই, ফজলুল হক খান সাহেব কেবলমাত্র কুলাউড়ার জন্য প্রতিনিধি নন, অন্ততপক্ষে বৃহত্তর সিলেটের লক্ষ কোটি মানুষের আবেগের নাম ফজলুল হক খান সাহেব। আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না, সিলেটের লক্ষ কোটি মানুষ কুলাউড়ার দিকে তাকিয়ে আছে। এই জন্য যারা মন্ত্রী হবেন, এমপি হবেন, অনেক কিছু আমরা শুনতেছি, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, বাংলাদেশে যারা মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, যাই হবেন, ফজলুল হক খান সাহেবকে হিসেবের বাইরে রাখতে পারবেন না। এই জন্য আমার কথা দীর্ঘায়িত করছি না। আবার অনেকে বলছে স্বতন্ত্র সংসদ সদস্য কি করতে পারবেন, মনে হচ্ছে এটা মনে হয় দলীয় নমিনেশন না। সংসদ সদস্য কোনো দলীয় নমিনেশন নয় এবং উন্নয়ন কোনো দলীয় বরাদ্দ নয়। এটা এদেশের মানুষের, এই দেশের মানুষের ন্যায্য হিস্সা, এটা এদেশের মানুষের হাতে পৌঁছে দিতে হবে। আপনার দলের কোনো ব্যক্তি যদি মনে করেন যে তিনি কোনো দলের প্রতিনিধি, তিনি সংসদ সদস্য হয়ে তিনি তার দলের মানুষের উন্নতি করতে পারবেন, কিন্তু জনপদের উন্নতি করার জন্য কোনো দলীয় প্রতিনিধি হওয়া লাগে না, স্বতন্ত্র সংসদ সদস্য যথেষ্ট। বাংলাদেশের সংবিধানের 70